This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মাদ্রাসা শিক্ষা সম্পর্কে ভারত সরকারের সুচিন্তিত মতামত থাকা দরকার। এই শিক্ষা ব্যবস্থায় যে জঙ্গি তৈরি হয়, এই শিক্ষা ব্যবস্থায় একটা ধর্মীয় সম্প্রদায়কে কাফের বলা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় একটা সম্প্রদায়কে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এই শিক্ষা দিয়ে হবে না। আসামে আজকে সেখানকার মুখ্যমন্ত্রী সেখানে বলে আপনার ইঞ্জিনিয়ার হবেন না ডাক্তার হবেন না অধ্যাপক হবেন। আধুনিক শিক্ষায় শিক্ষিত করা এবং যত মানে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে ততই আমাদের মঙ্গল। আর আজকের এই পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের যারা বুদ্ধিজীবী, যারা জাতীয়তাবাদী মুসলিম, প্রত্যেককে রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ করা। এর ফলে হবে কি, ভারতবর্ষে আমাদের হিন্দু মুসলমানের যেটা অবস্থান ছিল সে অবস্থানটা বিঘ্ন হবে, ক্ষতি হবে। আজকে যেটা আমাদের মুর্শিদাবাদ জেলায় যে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে, একই জিনিস। সেখানে বেছে বেছে যেখানে পাঁচটা দোকানের মধ্যে একটা হিন্দুর দোকান, সেটাকে পুড়িয়েছে, লুট হয়েছে। সেখানে বাবা এবং ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই জিনিস বলতে আপনি কি বলতে চাইছেন? যেটা শুভেন্দুবাবু বলছেন যে বেছে বেছে হিন্দুদের, সেখানে একই। এটা শুভেন্দুবাবু বলবেন কেন? এটা তো চোখের আজকের রাজনীতির স্বার্থে এনারা বলছেন না, ন্যাকা সাচ্ছেন। আজকে বলছে কার্তিক মহাজকে গ্রেপ্তার করতে হবে বলছেন, আর একবারে বললেন না যে সিপিএমের মানুষগুলো হিন্দু আর যারা মেরেছে তারা মুসলমান। ওদের সেলিম বললেন না এই কথা। না, কাশ্মীরে কি বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে? নিশ্চয়ই, সেটা খবরের কাগজে দেখছেন, পেপারে দেখছেন, সংবাদে দেখছেন, টিভি চ্যানেলে দেখছেন যে সেখানে বেছে বেছে এমনকি প্যান্ট খুলে দেখা হয়েছে। এইরকম নৃশংসতা বেছে বেছে কল্পনা করা যায় না। যারা হিন্দু তাদেরকে হত্যা করা হয়েছে। ওই যে একজন স্ত্রী তার হাওয়া করে কাঁদছেন, তারা হানিমুনে গেছেন, কিসের জন্য গিয়েছেন, তাদের কলামা কাণ্ডও দেখা গেল, গাইসল ট্রেন দুর্ঘটনা দেখা গেল। সর্বত্র এই সম্প্রদায়ের মানুষ তারা জঙ্গি তৈরি হচ্ছে, জঙ্গি তৈরি হয়ে কাজ করছে। মাদ্রাসা নিয়ে আপনি যে কথাটা বললেন, এই কথাটা তো একসময় বুদ্ধদেব ভট্টাচার্য বলে ব্যাপক রকম বিতর্কের মুখে পড়েছিলেন। এবং মাদ্রাসার মধ্যে অনেক ভাগ আছে, মাদ্রাসার মধ্যে যেগুলো খারিজি মাদ্রাসা, আমাদের ওখানে গোটা মাদ্রাসাকেই, আমাদের খারিজি মাদ্রাসা এবং আমাদের ওখানেও মাদ্রাসা আছেন, ওখানকার স্কুলের শিক্ষক আমাদের সঙ্গে যুক্ত আছেন। সুতরাং আধুনিক শিক্ষা ওখানে প্রয়োগ করতে নিয়ে আসতে হবে। মাদ্রাসা, খারিজি মাদ্রাসা দিয়ে সেখানে আধুনিক শিক্ষা যদি না আনা হয় তাহলে এইভাবে তৈরি হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা একটা বাচ্চা ছেলেকে স্কুলে, প্রচুর স্কুল আছে আমার, সেখানে আমাদের শেখানো হয় অসতৌ মা সদ্গময়, তমসৌ মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়, আবির্ময়েদি। অসত্য থেকে সত্যের পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যুলোক থেকে অমৃত লোকে নিয়ে চলো। এই যে প্রার্থনা, এটা কোথায়? এডুকেশন, বিবেকানন্দ বলছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন, পারফেকশন অলরেডি ইন ম্যান। সুতরাং এই মানুষটা হবে কী করে তৈরি? এই শিক্ষা ব্যবস্থা মানুষ হতে পারে না তৈরি। আমরা দেখছিলাম যে শুভেন্দুবাবু উনি কিন্তু সরব হয়েছেন এবং উনি অভিযোগ করছেন যে বেছে বেছে এই যে হিন্দুদের মারা, এই নিয়ে অভিযোগ করেছেন। তো বেছে বেছে ফারাক্কায় তো বাড়ির পাশে বাংলার আজকে কী অবস্থা হচ্ছে, বাংলায় আজকে দেগঙ্গায় কী ঘটনা ঘটেছিল, আজকে নদের এখানে কী ঘটনা ঘটেছিল, কালিয়াচকে কী ঘটনা ঘটেছিল, মথুরাবাড়িতে কী ঘটনা ঘটেছিল। কাশ্মীরে যাবেন কেন অত দূরে? এইখানে কি অবস্থা হচ্ছে? এখানে আমরা কত ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছি। আজকে মুর্শিদাবাদ জেলায় আমি থাকি, সেখানে বহু জায়গায় বাজনা বন্ধ হয়ে যাচ্ছে। কোনো জায়গায় রাস্তার উপর বাজনা যেতে পারে, রাস্তার উপরে মসজিদে বাজনা যাবে না। আমাদের মৃত্যুদেহ নিয়ে যাবে বলো হরি হরি বল, সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আমরা এখানেতে ভুগছি। সেই জন্যে আজকে সমস্ত ভারতবর্ষের সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষকে আমি অনুরোধ করব, একতাবদ্ধ হন। বিশেষ করে এই ধর্ম সম্পর্কে সম্যক ধারণা হওয়া উচিত। সম্যক ধারণা যদি না হয় তাহলে আগামী দিনে আরও চরম দুর্দিনের জন্য আমাদের অপেক্ষা।
ক্যামেরায় দীপক উপাধ্যায়ের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা।